আমি আপনাদেরকে আজকে একটা লিয়ানার সাথে পরিচয় করিয়ে দিব। যদিও আমি কয়েকদিন আগে লিয়ানা নিয়ে কথা বলেছি, আসলে লিয়ানা শব্দটি শুনে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি কোনো একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের সাথে পরিচিত করাবো। আসলে তা নয়। লিয়ানা হচ্ছে যে কোনো উদ্ভিদের প্রজাতি হতে পারে। 3-4 রকমের উদ্ভিদের প্রজাতি একসাথে আমরা লিয়ানা বলতে পারি, অথবা অনেকগুলিকে একসাথে লিয়ানা বলতে পারি। লিয়ানা হচ্ছে একটা কাষ্ঠল লতা। যখন একদম পরিপক্ক হয়ে যায়, কাষ্ঠল হয়ে যায় লতাটা, তখন সেটা লিয়ানাতে পরিণত হয়। এই যে লিয়ানাগুলি বনের মধ্যে সৃষ্টি হয়, বনে সৃষ্টি হয়ে এক বন থেকে আরেক বনের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়, এবং বনজীবী মানুষরা এই লিয়ানা দিয়ে জীবন্ত সেতু তৈরি করে এক বন থেকে আরেক বনের মধ্যে যাতায়াত করে, এবং বনের যে মাংসভোজী প্রাণীগুলি এই লিয়ানাকে আশ্রয় করেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে তাদের খাবার শিকার করে। লিয়ানা হচ্ছে একটা কাষ্ঠল লতা, যা কিনা অনেকগুলি প্রজাতির, যে কোনো প্রজাতির উদ্ভিদের হতে পারে। এই যে দেখেন, আমি কাষ্ঠল লতাটা এখানে আপনাদেরকে দেখাই, কি চমৎকার এখান থেকে উঠেছে। দেখেন কাষ্ঠল লতাটা কত মোটা হয়ে গেছে। এই লিয়ানাটা এখান থেকে উঠে এই যে উপরের দিকে উঠেছে, উঠে এই দিক দিয়ে ঘুরে দেখেন একদম ওই মাথায় উঠে গেছে। নিশ্চয়ই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এই যে দেখেন এই পাশে আবার কেমন বাঁকা হয়ে গেছে। এই যে লিয়ানা হচ্ছে যে কোনো প্রজাতির উদ্ভিদের কাষ্ঠল লতাকেই লিয়ানা বলা হয়।